আমরা পাশের দেশের দাদাদের ইলিশ দেব না, এইটা শুধু ঘোষণা করছি, বন্ধও কিন্তু করি নেই, তাতেই পাশের দেশের দাদাদের ফেটে গেছে। মানে বিষয়টা হলো একটা জিনিস, আপনি দীর্ঘ 15 বছর যাবৎ মাংনা ছাড়তেছেন, মাংনা, সেইটা হুট করে বলা হলো আপনাকে আর দেওয়া হবে না, তাইলে আপনার তো ফেটে যাবেই। আমাদের দেশের সৌরতন্ত্র থাকাকালীন আমাদের পাশের দেশের দাদারা ইলিশটা এক প্রকার মাংনা খেয়েছে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনিই বলেন, এই বাংলাদেশেই আমাদের ইলিশটার দাম কত? সর্বনিম্ন 1800 টাকা কিলো। আর এই ইলিশটাই আমার পাশের দেশের দাদারা 500 টাকা কিলো খেয়েছে। এই যে 500 টাকা কিলো খেয়ে খেয়ে তাদের জিভটা এত বড় হয়ে গেছে। এখন যেই আমরা হুট করে বলেছি আমরা পাশের দেশের দাদাদেরকে ইলিশ দেব না, এখন দাদারা শুধু এসে ইলিশ 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 নিয়ে ভিডিও বানাইতেছে। পাশের দেশের দাদারা বলে যে তোরা ফারাক্কার বাঁধ নির্মাণ করতে চাস, তোরা কি লুঙ্গি দিয়ে নির্মাণ করবি নাকি ইলিশ মাছ দিয়ে নির্মাণ করবি? এই যে দাদাদের ঘিলু স্টোকেরুক ব্যতীত যে কথাগুলো বলেন, তাতে দাদা বড় অবাক হই আমরা যে আপনারা কি সত্যিই আমাদের পাশের দেশের দাদারা? এতটা ভালোবাসলাম আপনাদের, আপনারা আমাদের ন্যূনতম রেসপেক্ট করতে পারলেন না। দেখলাম পাশের দেশের দাদা, কিছু দাদা আমাকে এসে কমেন্ট করেছে, আরে ফালপারানি তুই এতদিন কই ছিলি, 15 বছর তো কথা কইলি না, এখন হুট করে যেই সৌরচার তো দূর হয়েছে সেই এসে তোর গলা বাইরে গেছে, বড় বড় কথা বলতেছিস। ওই দাদাকে আমি বলতে চাই, দাদা হয়তোবা আপনি আমাকে বেশি দিন যাবৎ দেখেন না, যদি দেখতেন তাইলে এই প্রশ্নটা করার সাহস আপনার আসতো না। শুধুমাত্র এখন না দাদা, যখন যুদ্ধ চলাকালীন ছিল, যখন যুদ্ধ চলছিল, ঠিক সেই মুহূর্তেও আমি হাশেম এইভাবেই কথা বলেছি। দেশটা স্বাধীন হয় নাই, যুদ্ধ চলমান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েও আমি হাশেম এইভাবেই কথা বলেছি। বিন্দু পরিমাণের ভয় পায় নেই দাদা। আপনি যেই কথাটা বলেছেন, আপনি হয়তোবা আমাকে দীর্ঘদিন যাবৎ চেনেন না, যে কারণে এই কথাটা বলার সাহস আপনি পেয়েছেন। শুধুমাত্র যুদ্ধকালীন না দাদা, আমাদের দেশের এই কন্যা বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করত। যেমন এই ডিমের দাম বেড়ে গেলে ডিমটা সেদ্ধ করে ফ্রিজে রেখে বছরকে বছর খান, ওই বিষয় নিয়েও আমি হাশেম প্রতিবাদ জানিয়েছি। আবার যদি আপনার বেগুনের দাম বেড়ে যায় তাহলে মিষ্টি কুমড়াতে বেগুনে বানিয়ে খেতে বলেছিল, ওই বিষয়টা নিয়েও আমি হাশেম প্রতিবাদ জানিয়েছি। আবার যখন পোলট্রি মুরগির দাম বেড়ে যায় তখন কাঁঠাল দিয়ে আমাদের কাবাব বানিয়ে খেতে বলছিল, ওই বিষয়টা নিয়েও আমি হাশেম প্রতিবাদ জানিয়েছি। এই ভিডিওগুলো আপনারা একটু নিচে গেলেই পাবেন দাদা। যারা এই সমস্ত মন্তব্য আমাকে করছেন, একটা কথা শুধু মনে রাখেন, এই কাঁঠার মুখ কিন্তু চোখা হয়ে বের হয়। কোনো সৌরতন্ত্র, কোনো সৌরচার ভয় পায় না তারা। যখন ইনস্টেট সে ক্ষমতায় ছিল তখনই নিচু গলায় কথা বলি নাই, আর এখন তো দেশ থেকে তাড়াইয়া দিছি, এখন কেমনে নিচু গলায় কথা বলি দাদা বলেন তো? আপনারা এইটা কেন স্বীকার করেন না যে ইলিশটা না দেওয়াতে আপনারা আমাদের প্রতি ব্যাপক ক্ষিপ্ত হয়েছেন? কিন্তু বিশ্বাস করেন দাদা, এই ইলিশটা আপনাদের আর দেওয়া হবে না। কারণ আপনারা যে পরিমাণের আমাদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছেন, তাতে আমরা আমাদের দেশের জাতীয় মাছটাকে আপনাকে আর দিতে চাচ্ছি না। আমার দেশে ইলিশ পয়দা হয়, অথচ আমার দেশের মানুষ টাকা দিয়ে ইলিশ কিনে খেতে পারে না, কারণ 1800 টাকা কিলো। কেমনে কিনে খাবে বলেন? এই ইলিশটা তো আপনারা নিয়ে যাচ্ছেন, কারণ আপনাদের বন্ধুর দেশ ছিল তখন, এটা আপনারা নিয়ে গিয়ে 500 টাকা কিলো কিনে খান। আর আমার দেশে জন্ম নেয়, আমি কিনে খেতে পারি না 1800 টাকা কিলো। এখন থেকে আমাদের দেশের যে বর্তমান সরকার, সে ঘোষণা দিয়েছে আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে অন্য দেশ পেলে পাবে, না পেলে না পাবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আপনারা যতই আমাদের অপমান করেন, যতই আমাদের বলেন তোরা কি লুঙ্গি দিয়ে ভাত নির্মাণ করবি, কী দিয়ে ভাত নির্মাণ করা লাগে সেটা আমরা খুব ভালো করে জানি। লুঙ্গি না, প্রয়োজনে আমরা ছাইনামা বিছিয়ে দেব, আপনাদের সমস্যা। লুঙ্গির জায়গায় আমরা ছাইনামা বিছাবো, কিন্তু আপনাদের দেশের পানি আমরা আটকাবো। আপনাদের দেশে একটা বাঁধ থাকার কারণে আমাদের যে সময় পানির প্রয়োজন নেই সেই সময় পানি ছেড়ে দিয়ে সবাইকে ডুবিয়ে দেন, আর যে সময় আমাদের পানির প্রয়োজন সেই সময় আপনারা পানি আটকিয়ে রাখেন। বিষয়টা খুবই জমজমক না? এই জমক আর রাখতে পারবেন না দাদা। আপনারা আপনাদের দেশের বাঁধ রয়েছে জন্য এই পাওয়ারটা খাটিয়ে আমাদের দেশের মানুষকে আপনারা বলারও প্রয়োজন মনে করেন না। রাত 10টা নাই, রাত 11টা নাই, আপনারা পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের বাচ্চা শিশুদেরকে পানিতে ভাসিয়ে দেন। তো এই নির্মম নির্যাতন এই বাঙালি আর সহ্য করবে না। এই দেশটা 1971 সালে একবার স্বাধীন হয়েছে, 2024 সালে আবারও এসে এই দেশটা স্বাধীন করার প্রয়োজন হয়েছে। তাহলে একটাবার চিন্তা করে দেখুন, যে দেশ এতবার করে স্বাধীন করা হয় সেই দেশে কিভাবে আপনারা হস্তক্ষেপ করবেন? এটা অসম্ভব দাদা। আপনারা যত রকমভাবেই কথা বলেন, এই হাশেমকেও দামাইতে পারবেন না, এই বাংলাদেশের মানুষদেরকেও দামাইতে পারবেন না।
আমি দেখলাম ইন্ডিয়ার আসামের কিছু দাদারা এই আমাকে নিয়ে যে পরিমাণে রোস্টিং, আমাকে নিয়ে যে পরিমাণের ভীম আপনারা তৈরি করছেন, তাতে কি মনে করেছেন হাশেম থেমে যাবে? আবার একদল দাদারা এসে বলছেন এতদিন তোমার কথা দেখলাম না, 15 বছর পরে এসে তুমি মুখ খুলছো। না দাদা, 15 বছর পরে না, আপনি হয়তোবা ভুল ভাবছেন, আপনি হয়তোবা আমার সম্পর্কে কিছুই জানেন না। যদি আমার সম্পর্কে একটু জানতেই চান তাহলে কাইন্ডলি আমার নিচের ভিডিওগুলো দেখে আসবেন। যে সময় স্বৈরতন্ত্র রাজ করছিল ঠিক সেই মুহূর্তে স্বৈরাচারের অনৈতিক কাজের বিরুদ্ধে আমি কথা বলেছি। আপনি একটু আমার নিচের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, এত বিশ্লেষণ আমি করতে চাচ্ছি না। তবে কথা একটাই, এই দেশ থেকে ইলিশ আর কোনো দেশে যাচ্ছে না। আগে বাঙালি খাবে, তারপরে অবাঙালি খাবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।